রাধে কৃষ্ণ। আমি অ্যাস্ট্রোলজার শিল্পা মিশ্রা। এর আগের একটি পোস্টে আমি জানিয়েছিলাম যে যাদের নামের প্রথম অক্ষর CDSFLQZWVO তাদের 2026 কেমন যাবে। এর আগের যে লেটার্সগুলো সেগুলো নিয়ে আমি একটি ভিডিও অলরেডি পোস্ট করেছি এবং আপনারা অনেকেই শেয়ার এবং ভালোবাসা দিয়েছেন আমাকে। তো এবার আমি বলবো যাদের নামের প্রথম অক্ষর CSDFLQZWOV তাদের 2026 কেমন কাটবে। দেখুন, এর আগের পোস্টে আমার একটা পজিটিভিটি এবং নেগেটিভিটি দুটোই কিন্তু শেয়ার করেছি যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো কী কী রয়েছে, পজিটিভ ইম্প্যাক্ট কী আমি কিন্তু সবটাই জানাই। শুধু যে আমি নেগেটিভটা বলবো পজিটিভটা বলবো না তা কিন্তু নয়, বা শুধু পজিটিভ বলবো নেগেটিভ না এমনটা কিন্তু আমি কখনো করি না। তাই পজিটিভ এবং নেগেটিভ যেটাই হোক না কেন আমি সেই দুটোই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি। প্রথমেই বলবো যে এই যে লেটার্সগুলো আমি বললাম এনাদের কিন্তু আগামী মার্চ পর্যন্ত একটু ফাড়া থাকবে। ফাড়া বলতে কি যে কোনো দুর্ঘটনা বা এমন কোনো কিছু না, মানে কাছের মানুষ দূরে সরে যাওয়ার যে একটা ফাড়া হয় সেটা কিন্তু ঘটার চান্সেসটা অনেকটা রয়েছে। এবং যাদের নামের প্রথম অক্ষর শুধুমাত্র OVSP তাদের ক্ষেত্রে কিন্তু একটা কথা বলি যে মানুষ হতে সাবধান, মানুষকে ভালো মতো চিনতে হবে। এবং আমরা যখন মনে করি না যে মানুষ চিনছি সেটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট ভুল, কারণ একদিনে বা 1 বছরে 8 বছরে 10 বছরে মানুষ চেনা যায় না। তাই কাউকে কোনো কিছু কথা বলার আগে বিরত থাকতে হবে যে মানুষটা কতটা বিশ্বস্ত। এবং যাদের নামের প্রথম অক্ষর ডি এবং কিউ তারা কিন্তু চাইলেই এই মার্চের মধ্যে কিন্তু নতুন কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন, ঠিক আছে। এবং সম্পত্তি লাভের একটা যোগ আমি দেখতে পাচ্ছি, ভালো কোনো লাভ কিন্তু হবে। এবং CDSFLQZWOV এই সকল ব্যক্তিদের মানে যারা রয়েছেন এই লেটার্সগুলোর মধ্যে তাদের কিন্তু জুন থেকে অগস্ট খুব ভালো যাবে। এবং সেপ্টেম্বরে একটু মধ্যম যাবে, অতটা একটা ভালো যাবে না। নভেম্বরে কিন্তু চাকরি প্রাপ্তি বা নতুন কোনো বিজনেসের চান্সেস আমি দেখতে পাচ্ছি। ওভারঅল 2026 কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যাবে এবং পেটের সমস্যা হতে পারে, কফ ফ্লু এগুলো হওয়ার চান্সেস রয়েছে। এবং যারা কর্ম পরিবর্তন করবেন বা ট্রান্সফার চাইছেন বা নিজের কোনো পেশা যেখানে আপনি নিযুক্ত সেখান থেকে বেরিয়ে আলাদা কোনো পেশায় নিযুক্ত হতে চাইছেন সেটা কিন্তু অবশ্যই করতে পারেন। মার্চ থেকে নভেম্বর পর্যন্ত কিন্তু টাইমটা খুবই ভালো। এবং সবাই জানেন যে আগামী বছর 2026 কিন্তু রবির বছর, অর্থাৎ সূর্যের বছর। সূর্যকে আমরা সোর্স অফ, যে আমাদের এনার্জির সোর্স হিসেবে আমরা মানি। এবং সূর্য কিন্তু চাইলেই আমাদের অনেক কিছু দিতে পারে, যেমন সুনাম, খ্যাতি, যে কোনো কিছু, সম্পত্তি, পিতার সাথে সম্পর্ক ভালো। তবে এই যে লেটার্সগুলো আমি বললাম এনাদের কিন্তু বাবার সাথে বা মায়ের সাথে বা বাড়িতে যারা সিনিয়র রয়েছে তাদের আশীর্বাদ নেওয়া কিন্তু মাস্ট। তবে পিতার সাথে সম্পর্ক খারাপ হতে পারে, তবে এটা দীর্ঘস্থায়ী করবেন না। যখন আপনি দেখবেন যে আপনার কোনো গুরুর থেকে আপনার কোনো রিলেশন খারাপ হচ্ছে তখন কিন্তু চেষ্টা করবেন সেই রিলেশনটাকে ধরে রাখার বা রিলেশনটাকে ভালো করে দেওয়ার। আমি রিলেশনের কথা বললাম যেটা পিতার সাথে সম্পর্ক, সেটাই।